প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের মৌলিক গেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আজকে যেহেতু তোমাদের সাথে আমার প্রথম আইসিটি ক্লাস, প্রথমে আমার একটু পরিচয় দিয়ে রাখি। আমি মোহাম্মদ আল আমিন রাফায়েত, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লজিক গেট। যেহেতু আজকের ক্লাসের বিষয় হচ্ছে লজিক গেট, সে কারণে প্রথমেই লজিক গেট সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, অর্থাৎ বুলিয়ান অ্যালজাব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। আমি আবার বলছি, লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে এরকম: বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। আমরা ইতিমধ্যে বিভিন্ন গাণিতিক কাজে যোগ, ভাগ, বিয়োগ, গুণ এগুলো করে এসেছি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আছে শুধু যোগ, গুণ এবং পূরক। আর এই কারণেই কার্যক্রমের উপর ভিত্তি করে লজিক গেটগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে: এক, মৌলিক গেট; দুই, যৌগিক গেট। মৌলিক গেট বা বেসিক গেট হচ্ছে যে গেটগুলো এককভাবে গাণিতিক কার্যক্রম সম্পাদন করতে পারে তাকে বলা হয় মৌলিক বা বেসিক গেট। আর দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে বলা হয় যৌগিক গেট। তাহলে আজকের ক্লাসে আমরা মৌলিক গেট সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়ার চেষ্টা করব, আর অন্য আরেকটি ক্লাসে আমরা যৌগিক গেট সম্পর্কে আলোচনা করব। তাহলে মৌলিক গেট কি? মৌলিক গেট হচ্ছে যে গেটগুলো এককভাবে গাণিতিক কার্যক্রম সম্পাদন করতে পারে তাকে বলা হয় মৌলিক গেট বা বেসিক গেট। মৌলিক গেট হচ্ছে তিন ধরনের, অর্থাৎ মৌলিক গেট হচ্ছে তিন প্রকার: এক, অর গেট; দুই, অ্যান্ড গেট; এবং তিন, নট গেট। বোর্ডের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন এসেছে যে মৌলিক গেট কয় ধরনের? তিন ধরনের। এরকমও প্রশ্ন এসেছে নিচের কোনটি মৌলিক গেট? তার মানে কি অর গেট, নাকি অ্যান্ড গেট, নাকি নট গেট, নাকি অন্য কোনো গেট? অর্থাৎ অপশনের মধ্যে ওই তিনটার যে কোনো একটা থাকে। তার মানে হচ্ছে কোনগুলো মৌলিক গেট এবং মৌলিক গেট কেন সেটা আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। তো প্রথমেই অর গেটের আলোচনায় আসি। অর গেটের সংজ্ঞাটা হচ্ছে এইরকম: যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি হচ্ছে ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান। তার মানে বোঝাই যাচ্ছে যে অর গেট মানে হচ্ছে যোগ। এখন আমরা যদি অর গেটের চিত্র বা প্রতীক আঁকি তাহলে হচ্ছে এইরকম চাঁদের মতো বাঁকা থাকে। ইনপুট হচ্ছে দুটি, এই এ এবং বি। সংখ্যার মধ্যেই বলছিলাম যে দুই বা ততোধিক ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যায়, অর্থাৎ আউটপুট ধরলাম ওয়াই। আর আউটপুট হচ্ছে ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান। তাহলে আউটপুট এ, আউটপুট বি। যৌক্তিক যোগের সমান মানে হচ্ছে এখানে অপারেটর হিসেবে যোগ চিহ্ন আসবে, কারণ অর গেট মানেই হচ্ছে এই যে যোগ চিহ্ন। এখন আমরা যে এই এ এবং বি ইনপুটের জন্য যে আউটপুটটি পেলাম, অর্থাৎ সমীকরণটি পেলাম, সেটাকে সত্যক সারণীর মাধ্যমে অর্থাৎ ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা দেখাবো। এখন সত্যক সারণী কি? সত্যক সারণী হচ্ছে যে সারণীর মাধ্যমে বুলিয়ান বীজগণিতের বিভিন্ন
ইনপুট মানগুলোর সম্ভাব্য আউটপুট মান দেখানো যায় তাকে সত্যক সারণী বলে। অর্থাৎ সত্যক সারণীর মাধ্যমে বা ট্রুথ টেবিলের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার বা বুলিয়ান সব সূত্রগুলো প্রমাণ করা যায়। তাহলে আমরা একটু এই সমীকরণটার সত্যক সারণী অঙ্কন করার চেষ্টা করি। তাহলে এখানে এ ইনপুট বি ইনপুট, তার মানে ইনপুট সংখ্যা কতটি? দুটি। তাহলে আমরা প্রথমে একটু ইনপুট দেখি। এই দুটো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আউটপুট আর এখানে হচ্ছে ইনপুট। তো ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে y ইকুয়াল টু এ অর বি। এখন এটার জন্য আমরা যে ইনপুট হিসাবে 0 এবং 1 বসাবো, কয়টি র বা সারি হবে? এটার নিয়ম হচ্ছে 2n, অর্থাৎ n হচ্ছে ইনপুট বা চলক সংখ্যা কয়টি। এখানে তার মানে আমরা যে অর গেটের যে চিত্রটি অঙ্কন করলাম তার জন্য র বা সারি হবে কয়টি? n মানে হচ্ছে আমাদের চলক আছে দুটি, ইনপুট আছে দুটি, তার মানে হচ্ছে 4টি। অর্থাৎ দুটি ইনপুটের জন্য র বা সারি হয় 4টি। 1 2 3 4, এই যে 4টি র বা সারি হলো। এখন যদি ইনপুট হয় 3টি, তাহলে র বা সারি হবে কয়টি দিকে? যদি 3টি হয় তাহলে হবে 8টি। এখন যেহেতু আমাদের অর গেটের যে প্রতীক বা চিত্রটি আছে সেখানে ইনপুট আছে দুটি, তার জন্য র বা সারি হবে কতটি? 4টি। এখন এই এ এবং বি এর কলামের যে বক্স বা ঘরগুলো আছে, এখানে 0 এবং 1 বসানোর একটা সহজ উপায় হচ্ছে, যদি র বা সারির সংখ্যা হয় 4টি, তাহলে এ এর কলামে আমাদের লিখতে হবে 00 11, আর বি এর কলামে লিখতে হবে 01 01। ঠিক আছে? আর যদি চলক সংখ্যা যদি 3টি হয় তখন 4টা 0 4টা 1, বি এর ঘরে হবে 2টা 0 2টা 1, 2টা 0 2টি 1, সি এর ঘরে হবে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। আমরা যেহেতু অর গেটের যে প্রতীক বা চিত্রটি দেখছি সেখানে ইনপুট যেহেতু দুটি, তার মানে আউটপুট বা ইনপুট যেহেতু দুটি, সেজন্য আমাদের র বা সারি হবে কতটি? 4টি। আর 4টি হওয়ার কারণে এ এর যে টেবিল আছে সেখানে 2টি 0 2টি 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। আর অর মানে কি? এই যে বলেছিলাম যে প্লাস মানে যোগ। এখন এই 0 এবং 0 বা এ এবং বি যে ইনপুট আছে, এই ইনপুটের মান আমরা আউটপুটে কিভাবে দেখাবো? অর্থাৎ এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে অর, অর্থাৎ যোগ। যদি এইরকম অর্থাৎ অর অপারেটরের দুপাশেই যদি 0 থাকে তাহলে 0 হয়, কিন্তু দুপাশের যে কোনো এক পাশে অথবা দুই পাশেই যদি অন থাকে তাহলে 1 হয়। আমি আবার বলছি যে অর অপারেটরের দুপাশেই যদি 0 থাকে তাহলে 0 হয়, কিন্তু অর অপারেটরের দুই পাশের যে কোনো এক পাশে অথবা দুই পাশেই যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হয়। যেমন এখানে এক পাশে 1 আছে, এখানে এক পাশে 1 আছে, এখানে দুই পাশেই 1 আছে, তার মানে 1 হবে। এই যে আমাদের সত্যক সারণী হয়ে গেল। এখন আমরা আসি অ্যান্ড গেটে। অ্যান্ড গেটের সংজ্ঞাটি হচ্ছে এইরকম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যায়, অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং আউটপুটটি হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান। অর গেট হচ্ছে যৌক্তিক যোগের সমান আর অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের সমান, অর্থাৎ এই যে ইনটু বা ডটের মতো যেটা থাকে এটা হয়। এখন অ্যান্ড গেটের আমরা প্রতীক বা চিত্রটি আঁকার চেষ্টা করি। ইনপুট 1 ইনপুট 2, অর্থাৎ এ এবং বি, আর আউটপুট হবে কয়টি? একটি। অর এবং অ্যান্ড দুটি গেটের ক্ষেত্রে ইনপুট কিন্তু 2 বা তার অধিক, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে,
কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন হবে দুটি ইনপুট অ্যান্ড এবং অর গেটের ক্ষেত্রে, কিন্তু আউটপুট হবে ঠিকই একটি। এখানে আমরা আউটপুট হিসেবে অয় ধরলাম। এখন এই দুটো চিত্রের বা প্রতীকের মধ্যে একটা পার্থক্য আছে। অর গেট হলে সেটি চাঁদের মতো বাঁকা থাকে, আর অ্যান্ড গেট হলেই কিন্তু ডি এর মতো থাকে। আর একটা সহজে মনে রাখতে পারবেন যে অ্যান্ড এর শেষে ডি আছে, সুতরাং চিত্রটি ডি এর মতোই হবে। ঠিক আছে, এখন অ্যান্ড গেট মানে হচ্ছে যেহেতু ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, এখানে ইনপুট এ আছে আবার ইনপুট বি আছে, যৌক্তিক গুণের সমান মানে অপারেটর হিসেবে অ্যান্ড আসবে, আর অ্যান্ড মানে হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে আমরা ওই অ্যান্ড গেটের যে চিত্র বা প্রতীকটি অঙ্কন করলাম সেটার সমীকরণও পেয়ে গেলাম, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এ অপারেটর অ্যান্ড তারপরে হচ্ছে বি। এখন এটাকে আমাদের সত্যক সারণীর মাধ্যমে দেখাতে হবে। এইটার সত্যক সারণী আঁকবো এটার মতোই, জাস্ট আউটপুটটা একটু ভিন্ন হবে। তাহলে আমরা প্রথমে একটু লিখে নিই। এখানেও যেহেতু অ্যান্ড গেটেও যেহেতু ইনপুট আছে দুটি, অর্থাৎ চলক আছে দুটি, তার মানে অর গেটের যে আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিলটি অঙ্কন করেছি এটার মতোই এখানে সারি হবে কতটি? চারটি। কারণ আমরা জানি যদি দুটি ইনপুট থাকে তাহলে র বা সারি হবে চারটি, যদি তিনটি ইনপুট থাকে তাহলে র বা সারি হবে আটটি। এখানে এই চিত্রে ইনপুট আছে দুটি, তার মানে র বা সারি হবে কতটি? তিনটি। ইনপুট আউটপুট এ বি, আউটপুট ও ইকুয়াল টু এ এন্ড অপারেটর বি। যেহেতু আমরা দুটি ইনপুট পেয়েছি তার মানে র বা সারি হবে চারটি। এখন এ এবং বি ইনপুট যেহেতু দুটি, এই কারণে আমরা 0 এবং 1 বসানোর কৌশল আমরা অর গেটে যেভাবে শিখেছিলাম এখানে ঠিক একইভাবে এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ 0 0 1 1 0 1 0 1। ঠিক আছে, এখন আউটপুটটা কিভাবে লিখব? আমরা অর গেটে শিখেছিলাম যে অরের আশেপাশে অর্থাৎ প্লাসের ডানে বামে যে দুপাশে যদি 0 থাকে তাহলে 0, কিন্তু দুপাশের এক পাশে যদি 1 থাকে অথবা দুই পাশেই 1 থাকে তাহলে 1 হয়। আর অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে যে দুপাশের যদি দুপাশেই 0 থাকে তাহলে 0, এবং দুই পাশের যে কোনো এক পাশে যদি 0 থাকে তাহলে 0, আর দুই পাশে যদি 1 থাকে তাহলে 1। তার মানে এই পাশে 0 আছে, বা পাশে 0, ডান পাশে 0 আছে, 0 হবে। আর দুপাশে যেহেতু 1 অর্থাৎ 0 নাই, তার মানে 1 হবে। আবার বলছি, অর গেট এবং অ্যান্ড গেটের মধ্যে আউটপুট পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে যে প্লাস বা অরের দুপাশের যে কোনো এক পাশেও যদি 1 থাকে তাহলে আউটপুট 1 আসবে, আর দুপাশে 0 থাকলে 0। আর অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে যে দুপাশে 0 থাকলে 0, তবে দুপাশের যে কোনো এক পাশে যদি 0 থাকে তাহলে 0 আসবে, আর 1 থাকলে তো 1 আসবে। তার মানে অ্যান্ড গেটও আমরা সত্যক সারণীতে দেখালাম। এখন আমরা চলে যাই নট গেটে, কারণ আমরা জানি যে মৌলিক গেট হচ্ছে তিনটি, তার মধ্যে আমরা অর গেট দেখলাম, অ্যান্ড গেট দেখলাম, এখন নট গেট দেখব। তো নট গেট হচ্ছে আমরা ইতিমধ্যে অর গেট এবং অ্যান্ড গেট এই দুটি গেটের মধ্যে দেখলাম যে 2 বা ততোধিক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি, কিন্তু নট গেট হচ্ছে একটি ইনপুট এবং একটি আউটপুট। এরকম এই চিহ্নটাই সে প্রমাণ করে সে হচ্ছে নট গেট। আচ্ছা, তার মানে এখানে যদি ইনপুট এ থাকে তাহলে আউটপুট কি হবে? এ, উপরে এইরকম একটা আমাদের দাগ দিতে হবে, এটাকে বলা হয় পূরক, অথবা আপনি এটাকে পড়তে পারেন এ নট অথবা এ কমপ্লিমেন্ট পড়া যায়। অর্থাৎ ইনপুট যা হবে নট গেটে, ইনপুট যা হবে এই যে এটাই কিন্তু নট গেট সেটার প্রমাণ করে। ইনপুট যা হবে আউটপুট হচ্ছে তার বিপরীত, অর্থাৎ ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। অর্থাৎ
নট গেটের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, তবে ইনপুট আউটপুটটি হয় ইনপুটের বিপরীত। তাহলে আমরা এই নট গেটের প্রতীকটি দেখলাম এবং তার সমীকরণটিও দেখলাম, যেটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট। এখন আমরা যদি সত্যক সারণী দেখি, সত্যক সারণী হচ্ছে কি যে ইনপুট আউটপুট, যেহেতু একটা মাত্রই ইনপুট আর একটা মাত্রই আউটপুট হবে, আউটপুট। তার মানে এখানে যদি 1 হয়, এখানে 0, আমরা এটা মুছে রাখি, এটা যদি 0 হয় এটা হচ্ছে 1, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত। তাহলে আজকে আমরা এখন পর্যন্ত যা শিখলাম সেটা আবার দেখে নেই। লজিক গেট কি সেটা প্রথমেই বলেছি। লজিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট, অর্থাৎ মৌলিক গেট বা বেসিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট বা কম্পাউন্ড গেট। আর মৌলিক গেট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। অর গেট হচ্ছে যৌক্তিক যুগের সমান, অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের সমান, আর নট গেট হচ্ছে ইনপুটের বিপরীত। আরেকটা জিনিস হচ্ছে অর গেট এবং অ্যান্ড গেট দুটির ক্ষেত্রে ইনপুট 2 বা ততোধিক হতে পারে, আউটপুট হবে একটি। আর নট গেট হচ্ছে একটি ইনপুট আর একটি আউটপুট, এর বেশি নয়। তারপরে আমরা সমীকরণে যেটা দেখলাম যে দুটি ইনপুট অড অপারেটর হিসেবে প্লাস, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এ এবং বি এর মধ্যে অপারেটর হিসেবে ইনটু বা অ্যান্ড অপারেটরটি আসবে। আর নটের ক্ষেত্রে হচ্ছে এ এর বিপরীত, বিপরীত হিসেবে আমরা যে চিহ্নটা লিখি সেটা হচ্ছে এক কমপ্লিমেন্ট, মানে অর্থাৎ এর বিপরীত। সত্যক সারণীর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। যদি ইনপুট দুটি থাকে তাহলে র বা সারি হবে 4টি, আর যদি ইনপুট 3টি থাকে বা চলক 3টি থাকে তাহলে আউটপুট হবে কতটি? 8টি। এবং এখানে যে 0 এবং 1 বসানোর একটা কৌশল বলেছিলাম যে যদি 4টি র থাকে তাহলে 2টা 0 2টা 1, আর বি এর কলামে 0 1 0 1। আরেকটা জিনিস বলেছিলাম আউটপুট বের করার ক্ষেত্রে যে অর এর অর্থাৎ প্লাস এর দুপাশে যদি 0 থাকে তাহলে 0, আর দুপাশের কোনো এক পাশে যদি 1 থাকে তাহলে 1, আর দুই পাশে যদি 1 থাকে তাহলে তো এক পাশে 1 অবশ্যই আছে, এই কারণেই 1। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে বলেছিলাম যে দুপাশেই যদি 0 থাকে তাহলে তো অ্যান্ড গেটেও 0 আসে, অর গেটেও 0 আসে, তবে দুপাশের যে কোনো এক পাশে যদি 0 থাকে তাহলে আউটপুট হিসেবে 0 আসে। এই যে 0 আসলো, এই যে 0 আসলো, আর যদি 1 থাকে, যেহেতু এখানে 0 নাই তার মানে 1 এ আসবে। আর নট গেটের ক্ষেত্রে ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা মৌলিক গেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। নেক্সট ক্লাসে আমরা যৌগিক গেট অর্থাৎ কম্পাউন্ড গেট সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, ভালো করে মৌলিক গেটটা পড়ে নাও, যাতে করে পরবর্তীতে কোনো কিছু যদি বোঝাতে চাই যেন সহজেই তুমি ক্যাপচার করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। অনেক ভালো থাকবে।